আমরা অনেকের ভিডিও দেখি না, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বাংলাদেশের। তো আমার মনে হয় এদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির মিল আছে। সাধারণ মানুষরা ক্ষিপ্ত হয়ে যদি তাকে মারধর করে, সেটাও মনে হয় বিএনপির উপর চাবে। আমার এই নাসিরউদ্দিন পাটোয়ারিরে দেখলে মনে হয় সে ওয়াশরুমে, যদি আমার মনে হয় সে কীভাবে চলছে আমার জানা নাই, ওয়াশরুমে যদি লাইনের কোনো তাড়াহুড়া থাকে, দেখা গেলো ওয়াশরুমে ঢুকতে যায় লাইনের মধ্যে, সে ওইখানেও মনে হয় মারধর করে মব সৃষ্টি করে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমার কখনো মনে হয় নাই সে সাইকোলজিক্যালি নর্মাল বা সাইকোলজিক্যালি ব্যালান্সড, এরকম আমাকে মনে হয় নাই। সবসময়ই মনে হয়েছে যে সাইকোলজিক্যালি ইমব্যালান্সড। কারণ নাহলে একটা মানুষ কিভাবে হাফ প্যান্ট থেকে হঠাৎ করে দাড়ি টুপি পড়তে পারে, আজগুবি বিষয়। যে আপনি যে দলের সাথে যাবেন সেটা, এখন যদি কোনো সাংস্কৃতিক সংস্থার সাথে যায়, দেখা গেল সে হইলো কি, ওই যে অনেক সময় আসে না যে ওই যে ইয়েতে যারা বিভিন্ন সার্কাসে জামা কাপড় পরে, সে দেখা গেল কোনো যদি সার্কাস পার্টিতে জয়েন করে সে জামা কাপড় পরবে। তো একটা মানুষ যে দল পরিবর্তনের সাথে সাথে বা লেবাস পরিবর্তন করতে পারে, বা জোট পরিবর্তনের সাথে সাথে একটা মানুষের লেবাস পরিবর্তন হইতে পারে, এটা বিরল ঘটনা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি আমার দেখতে মনে অ্যাটেনশন সিকার মনে হয় আমাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সে চিন্তা করে সকালবেলা উঠে কীভাবে মার্কেটে থাকা যায়। আর সমস্যা হলো আমাদের বিদেশ থেকে অনেকে আসে, বার্তা পাঠায় তাকে, সে স্বপ্নে দেখা নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করতো, সে কনফার্ম স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। তো যারা তাকে স্বপ্ন দেখাইতো তারা এখন স্বপ্নভঙ্গের কারণ। এই জন্য সকালবেলা উঠেই যখন ফ্ল্যাগ দেখে না, পুলিশের গাড়ি দেখে না, প্রোটোকল দেখে না, তখন তার মাথা খারাপ হয়ে যায়। সেই দিন সে মনে করে, মানুষের হয় না যে অনেক সময় কি যে বিকারগ্রস্ত হলে বিভিন্ন কিছু বলে, আমার মনে হয় তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। কারণ তার যে আচরণ বা অহমিকাবোধ, দাম্ভিকতাবোধ, একটা মানুষের কখন, আমরা জানি যে মানুষজন যত জ্ঞান অর্জন করে সে তত মাথা অবনত করে, আরও বেশি সম্মান দেয় মানুষজনকে। আপনি বলেন আসলে মানুষজনকে আমি কি বলবো, এদেরকে তো আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরুর দিকে কখনো পাই নাই। তা তো জানে না যে আসলে বিরোধী দল কি কষ্টে ছিল। আমরা যখন বিরোধী ছাত্রদল হিসেবে ছিলাম, বিরোধী জায়গায় ছিলাম, আমরা কোনো দিন আমাদের পোস্টে লাইক দেওয়ার কারণে অন্য জুনিয়রদেরকে হল থেকে বের করে দেওয়া হতো, আমাদের ফ্রেন্ডদেরকে হল থেকে বের করে দিয়ে শুধুমাত্র আমাদের পোস্টে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেজে লাইক দেওয়ার কারণে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তো এরকম বিরোধী অবস্থা তো দেখে নাই, যে সেই জায়গা থেকে এখন যদি তারা দেখতো যে ওই সময়কার বিরোধী মত কেমন ছিল, আর এখন তো তাদের মনে হয় বিরোধী দল আর সরকারি দলের কোনো পার্থক্যই নাই। এখন মনে হয় সবাই যার যার মতো বাক স্বাধীনতা আছে। কিন্তু বাক স্বাধীনতা মানে কিন্তু আপনি যা তা বলতে পারেন না। বাক স্বাধীনতা মানে কিন্তু আপনি আপনার মুখের, একটা হুমায়ুন আহমেদের একটা বই একটা লাইন ছিল যে মুখের বুলি আর বন্দুকের গুলি যদি একবার বের হয়ে যায় তার ফেরত আনা যায় না। তো এখন আপনার এই মুখের বুলি, এখন মানুষের আছে না মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আমরা অনেক সময় ওই যে কোলগেট ক্লোজ আপের অ্যাড দেখি, মুখ দিয়ে দুর্গন্ধ বের, দাঁত মাইজা দেয়, অ্যান্ড মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত কথাবার্তা বের হইলে সেটার কোনো আলাদা কোনো টুথব্রাশ বা কোনো কিছু আছে কিনা আমার জানা নাই, বা আলাদা কোনো কিছু তার মুখটা পরিষ্কার করার মতো কোনো জিনিস আছে কিনা, বা এরকম মানে বাক আছে না যে অনেক সময় দুর্গন্ধ হয়, এরকম বাক গন্ধযুক্ত শব্দ যে তারা যে বের করতেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আর আমরা আশা করব আল্লাহ তাআলা তাকে যে মানসিক সুস্থতা দান করে। কারণ একটা মানুষ মানসিকভাবে অসুস্থ হলে সে বলতে পারে, যেমন ওই যে আমরা অনেকের ভিডিও দেখি না, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বাংলাদেশের। তো আমার মনে হয় এদের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির মিল আছে। তো আল্লাহ তাআলা তার মানসিক সুস্থতা দান করুক। আর আশা করব ভবিষ্যতে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন মানুষকে সম্মান দেয় যে অপরকে সম্মান দিতে পারে। সে যখন সম্মান দিতে পারবে না, অসম্মানিত করবে, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে অসম্মানিত করবেন। তো আমরা আশা করবো, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যৌক্তিক কোনো সমালোচনা তারা আজ পর্যন্ত করতে পারে নাই। যৌক্তিক সমালোচনা ডিবেট করতে পারে। গণতন্ত্রের সংজ্ঞা কি? ডিবেট হবে। আমি ভুল করতেই পারি, কিন্তু আপনি ডিবেট করবেন। আপনারটা ভালো হইতে পারে পরামর্শ, আমি আপনার পরামর্শ গ্রহণ করবো, কিন্তু ডিবেট করতে হবে। এখন পার্লামেন্টে না যায় সংসদ ভবনের আশপাশ দিয়ে অনেকে আছে ওই যে খাবার না পাইলে আঙ্গুর ফল টক আছে না, তো ওই রকম অবস্থা হয়ে গেছে যে এখন আঙ্গুর ফল টক পৃথিবীর সব কিছু তার টক লাগে আর তিতা কথা বাইরে। আর সাধারণ মানুষরা ক্ষিপ্ত হয়ে যদি তাকে মারধর করে, সেটাও মনে হয় বিএনপির উপর চাবে। আমার ধারণা উমরাতে যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, মক্কাতে যেও দেখা গেলো ফাউল টক করার কারণে সাধারণ লোকজন, সেটাও দেখা গেলো আমাদের উপর চাপাই দিতে পারে।